আমাদের সমাজ, আমাদের কওম জুমার নামাজ এমনিতে তো সপ্তাহে একদিন পড়তে আসছি, তবুও কান দিয়ে মন দিয়ে মনোযোগ সহকারে যে খুতবাটা শুনবো এই সৌভাগ্যটাও আমাদের হয় না। হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ভয়ঙ্কর বার্তা দিয়েছেন, যারা খুতবার সময় গল্প করে, খুতবার সময় যারা কথা বলে তাদের জন্য। দেখেন সাইয়্যিদানা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি হলেন সমস্ত মুফাসসিরগণের শিরোমণি, সমস্ত মুফাসসিরগণের সরতাজ হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইনি হাদিস বর্ণনা করছেন কি, যে হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইমাম খুতবা দেওয়ার সময় কথা বলে, মানে ইমাম এদিকে খুতবা দিচ্ছে আর কেউ গল্প করছে, কেউ কথা বলছে, তো নবী আমার তাদেরকে, সেই গল্পকারী ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলছেন, তার দৃষ্টান্ত হলো ভারবাহী গাধার মতো। গাধা তো অনেক আছে, কোনো গাধা রাস্তায় রাস্তায় এমনি এমনি ঘুরে বেড়ায়, আর কোনো গাধা এরকম আছে তাকে বেঁধে রাখা হয়, আর কোনো গাধা এরকম আছে তার পিঠের উপরে ভারী কোনো জিনিস চাপিয়ে দেওয়া হয় এবং তাকে কষ্ট দিয়ে নিয়ে যাওয়া হয়। বুঝতে পারলেন? নবী আমার ওই ভারবাহী গাধার সঙ্গে তুলনা করেছেন সেই ব্যক্তিকে, যে ব্যক্তি জুমার দিনে খুতবার সময় গল্প করে বা কথা বলে। কেউ গল্প করবেন? দয়া করে খুতবার সময় চুপচাপ থাকবেন সবাই, কোনো প্রকারে কোনো গল্প করবেন না। আমাদের ভিতরে এরকম আছে, গল্প করছে কেউ, কেউ সুন্দরভাবে শুনছে আর বলছে ভাই চুপে যা, কথা বলিস না। এই চুপ, এই কথাটাও বলা নিষেধ। কেন? দেখেন হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি ইমাম খুতবা দেওয়ার সময় কথা বলে তার দৃষ্টান্ত হলো ভারবাহী গাধার মতো, আর যেই ব্যক্তি কথোপকথনকারীকে চুপ থাকতে বলে, যেটা বললাম ভাই চুপে যা খুতবা হচ্ছে, তো যে ব্যক্তি চুপ থাকতে বলে তার জুমা পরিপূর্ণ হলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কষ্ট করে গোসল করেছেন, কষ্ট করে ওযু করেছেন, হেঁটে জুমা পড়তে এসেছেন, চুপ করতে বলার কারণে যদি আপনার জুমাটা অসম্পূর্ণ হয়ে যায়, তাহলে বলেন গল্প করলে কত মারাত্মক গুনাহ হয়ে যাবে। আর একটি হাদিস শুনুন, হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে মাদানী তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইমাম জুমা খুতবা পাঠ করার সময় তোমরা যদি কাউকে চুপ থাকো তাহলে এটা অনর্থক, মানে তো আপনি কি করলেন, এটা অনর্থক কথা বললেন, ফালতু কথা বলে ফেললেন। আর একটি আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বর্ণনা করছেন, খুতবার সময় পানাহার করা, কথাবার্তা বলা, যদিও তা সুবহানাল্লাহ হোক না কেন, সালামের জবাব দেওয়া, সৎ কাজের কথাবার্তা বলা ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণরূপে হারাম। কি বুঝলেন? আমরা তো অনেক কথা বলি, কোনো কথা ভালো, কোনো কথা খারাপ, কোনোটা নেকির কাজ, কোনোটা গুনার কাজ, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো তো ভালো কথা, কিন্তু এই ভালো কথাগুলো খুতবার সময় বলার অনুমতি নেই। তাহলে সুবহানাল্লাহ যদি না বলতে পাই, আলহামদুলিল্লাহ যদি না বলতে পাই, তাহলে একে অপরের সঙ্গে গল্প করা জায়েজ হবে? একে অপরের গল্প করা এটা বৈধ মনে হবে? হবে না, এটা সম্পূর্ণরূপে হারাম হবে, হারাম। সুতরাং আজকে থেকে আপনাদের কাছে আমি বিশেষভাবে আবেদন করছি, জুমার সময় কোনো দিকে কান না দিয়ে, যেমনভাবে নামাজ পড়ার সময় আত্তাহিয়াত পড়েন তেমনভাবে বসে যাবেন।